সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস এই 4 কুল সূরার প্রতিটি 1,00,000 বার পড়ে মৃতের নামে বকশে দেওয়া তথা কুলখানি করা ইসলামের দৃষ্টিতে কিরূপ? এ ওয়াজিব, বি সুন্নাহ, সি মানদুব, ডি বিদআত। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, বিদআত। অপশন ডি ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, বিদআত। আমরা দেখি যে একজন মানুষের ইন্তেকালের পরে 4 কুল করে বকশে দেওয়া হয়, 1,00,000 বার করে বকশে দেওয়া হয় এবং সেটা ঘোষণা করা হয়। আপনি বলছেন এটা বিদআত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে বিদআত হবে। আসুন প্রিয় দর্শক, আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। আত্মীয় স্বজন, আপনজন কিংবা কাছের ও পরিচিত কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে মানুষ কষ্টে ব্যথাতুর হয়, তাদের স্মরণ করে প্রতিনিয়ত স্মৃতিকাতর হয়। কিন্তু মৃতদের জন্য কি করা যায়? ইসলামী শরীয়ত মৃতদের স্মরণের সুন্দর ও সঠিক নির্দেশনা দিয়েছে। মৃতদের জন্য মাগফিরাতের দোয়া, তাদের সওয়াবের উদ্দেশ্যে দান সাদাকা করা, তাদের ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করা, মৃতদের কবর বেশি বেশি জিয়ারত করা, এসব কর্ম হচ্ছে ইসলাম নির্দেশিত। কিন্তু আমাদের দেশে কেউ মারা গেলে তার নামে 3য় দিনে কুলখানি এবং 40তম দিনে 40 নামে যে ভোজনের আয়োজন করা হয় তা ইসলাম সমর্থন করে না। তবে কেউ যদি মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে গরিব, দুঃখী ও অসহায়দের খাবার খাওয়ায় তাহলে সেটা বৈধ। কিন্তু প্রথা বানিয়ে মৃত ব্যক্তির বাড়িতে যেভাবে খাবার, ভোজন ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে ধনী, গরিব ও বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। অর্থ সংকট সহ নানাবিধ অসুবিধা থাকলেও অনেকে সামাজিক প্রথার কারণে এক প্রকার বাধ্য হয়ে এমনটি করেন। কিন্তু এ ধরনের কাজ সম্পূর্ণ অনুচিত ও পরিত্যাজ্য। ইসলামী শরীয়তে কোরআন, হাদিস ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনচরিতে এমন কোনো কাজ প্রমাণিত নয়। তাই এটি ইসলাম বহির্ভূত, উপরন্তু অনেকের জন্য ভীষণ কষ্টসাধ্য। অনেক সময় দেখা যায় লোক সমাগমের আধিক্য দেখানোর জন্য প্রতিযোগিতামূলক ভোজনের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজনের খাবার খেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 প্রতিদ্বন্দ্বী অহংকারীর খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন। ইসলামের সৌন্দর্য এখানেই যে কারো মৃত্যুর পর মৃতের পরিবারের পক্ষ থেকে খাওয়া তো দূরের কথা, উল্টো 3 দিন মৃতের শোকাহত পরিবারের জন্য খাবার আয়োজন করার নির্দেশ করেছে ইসলাম। কিন্তু পরিতাপের বিষয় হল আমাদের সমাজে কুলখানি, 40 ইত্যাদির নামে উল্টো তাদের উপর খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয়। সমাজের নামে খাবার ও ভোজনের আয়োজন করতে স্নায়ুবিকভাবে তাদেরকে বাধ্য করা হয়। হাদিসে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মৃত ব্যক্তির বাড়ির আনুষ্ঠানিকতা ও খাদ্যায়োজনকে শরীয়ত নিষিদ্ধ মাতম বলে গণ্য করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব মৃতের বাড়িতে শুধু খাবারের আয়োজন ও ভোজন পর্ব নয়, বরং তাদের সহযোগিতায় এগিয়ে আসা, তাদের সহযোগিতায় হাত সম্প্রসারিত করা মুমিনের কাজ। তাই সাধ্য মোতাবেক মৃতের পরিবারকে সহযোগিতা করা ও মৃতের সওয়াবের জন্য কিছু আমল ও কাজ করা অপরিহার্য। প্রথা সর্বস্ব আয়োজন ও অপচয় থেকে বেঁচে থাকাও ইসলামে কাম্য। আল্লাহ আমাদের উত্তম কাজে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিদআত থেকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন।